আব্দুল্লাহ চেহারার দিকে তাকায় দেখে তোমারে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছি। আব্দুল্লাহ, মক্কা নগরীতে যেদিন তোমার বাবা তোমারে খানা কাবার সামনে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিল, সেদিন 90 জন মহিলা 90 জন কন্যা হাতে তরবারি লইয়া তোমার বাবাকে তো বাধা দিছিল যেন তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি না দেয়। যে যুবতী কন্যারা দাঁড়াইছিল এরা আমার নেতৃত্বে দাঁড়াইছিল, আমি পাঠাইছিলাম যেন কোনোভাবে তোমারে জবাই না করা হয়। আব্দুল্লাহ কি করলি? আব্দুল্লাহ রে বিবাহ তো করলি, চলেই তো গেল আমেনার গর্ভে মুহাম্মদীর নূর। তাই আমি ওয়াদা দিলাম আব্দুল্লাহ, জীবনে যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে থেকে ওয়াদা দিলাম আমি মরিয়ম কোনদিন আর স্বামী গ্রহণ করব না। মরিয়ম তাওরাত পড়ত, তাই মনের কষ্টে সে আর কোনদিন স্বামী গ্রহণ করে না। মুহাম্মদের মা হওয়ার জন্য চেষ্টা করছে। যুবক ভাই, যেটা বুঝাইতে চাই, আল্লাহর নবী দুনিয়ায় এখনো আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনার পেটে যখন চলে গেল 6 মাস, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমেনার পেটে পয়গম্বর আসার সাথে সাথে আম্মা জান আমেনা রাস্তা দিয়া যখন হাঁটাহাঁটি করে, ওনার শরীর থেকে এক ধরনের ঘ্রাণ বাহির হয়। এই ঘ্রাণে মুখরিত হয়ে যায়। রাস্তা দিয়া মানুষ গেলে আশ্চর্য হয়ে যায়, এত দামি পারফিউম পাইল কোথায়? মানুষ আশ্চর্য হয়ে যায়। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিবের কাছে মানুষ বিচার দিছে, আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ, তোমার ছেলের বউ তো বিধবা, বিধবা মাইয়া হইয়া, বিধবা মেয়ে হয়ে কেমনে গো শরীরে এত দামি দামি গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে? এটা তো মারাত্মক। আব্দুল মুত্তালিব লজ্জায় শরমে দৌড়াইয়া বাড়িতে আসছে রে। আয়েশা নবীর দাদির কাছে বলল, তোমার বৌমারে বলো সে যে রাস্তা দিয়া হাঁটে তার শরীরে কেন এত গ্রাম লাগাইতে হয়? আমার ছেলে তো নাই, সে তো বিধবা। বিধবা নারীরা এইভাবে গ্রাম লাগাইয়া রাস্তায় চললে আমার ইজ্জত যায়। আল্লাহর নবীর দাদি আমেনার কাছে গিয়ে বলে, মাগো আমি তোমারে বলি নাই, কারণ লজ্জায় বলি নাই। প্রতিদিন দেখি সারা গ্রহ সুগ্রানে মুখরিত হয়ে যায়। তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার, খানায় কাবার মুতাওয়াল্লি। মাগো তুমি যে খুশবু ব্যবহার করো, তোমার শ্বশুরের কাছে মানুষ বিচার দিছে, এতে তোমার শ্বশুর লজ্জিত। তোমার কাছে জানতে চাই মা, তুমি কি গ্রাম ব্যবহার না করলে চলে না? আমার ছেলে তো মারা গেছে, এই গ্রাম লাগাইয়া তুমি কার সামনে দিয়া যাও? কেন তুমি এমন খুশবু ব্যবহার করো যার কারণে তোমার শ্বশুর লজ্জিত হয়? আমেনা বলে, আম্মা জান আসেন, কোথার থেকে গ্রাম ব্যবহার করে আপনারা একটু দেখাই। ওনারা দইরা লয়ে গেছে, নিয়ে বাথরুম নিয়ে হয়, আম্মা বাথরুমের ভিতরে গ্রাম লাগে না। হয় গ্রাম তো পুরো বাথরুম মুখরিত হয়ে গেছে, এত গ্রাম কেন? বলে আপনি তারা আমেনা তুতু দিছে, তুতু নিচে তুতু বলাইছে, এখন গ্রান আইনি, কখন গ্রান আরো বাড়ছে। আমেনা বলে, মাগো আমার স্বামী নাই, আমি বিধবা, এটা ভালো করে জানি। আমি কোথায় গ্রাম পাবো, কোথা থেকে গ্রাম কিনবো? আমার তো এরকম কোনো সামর্থ্য নাই। কারে শোনাইতাম, কারে দেখাইতাম? মা, যে গ্রাম আপনারা শুনতেছেন এটা দুনিয়ার কোনো গ্রাম নয়, এই গ্রাম আমার পেটের ভিতর থেকে আসতেছে। বলো, এটাকে পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? কথা বল না।
পৃথিবীর কোন মানুষের জন্মের সময় এরকম গ্রান বাড়িছে, তাহলে এটা কার সময় হয়েছে? আমার নবীর সময়, নবীর ক্ষেত্রে এটা হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে অলৌকিক ঘটনা, এটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। একটা একটা করে ঘটছে। এরপরে নবীজি দুনিয়াতে পদার্পণ করছে। দুনিয়াতে যখন পদার্পণ করে তখন আম্মা আমেনা বলেন পৃথিবীর সমস্ত মায়েরা প্রসব বেদনা সহ্য করতে হয়, কিন্তু একমাত্র আমেনা বলেন আমার সন্তান পেটে আসার পরে প্রসব করা পর্যন্ত আমার কোনো কষ্ট হয় নাই। এমনকি পৃথিবীতে যত বাচ্চারা জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে নোংরা, নাপাক, রক্ত বিভিন্ন শরীরে লাগাই থাকে নোংরা। এরপরে দেখুন আলাদা করে গোসল করায় বাচ্চাদের। কিন্তু ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে পদার্পণ করছে, আম্মা আমেনা বলে আমার ছেলেরে কে যেন গোসল করাই নার খাইয়া একেবারে খুশবু মাখাইয়া এরপরে পাঠাইছে। তাহলে সবার জন্য আর আমার নবীর জন্য কি? তাহলে এটা নবীর জন্য নবুয়তের দলিল। কথা হয় না? এটা অলৌকিক, অলৌকিক ভাবে জন্ম হয়েছে। এরকম একটা দুইটা নয়, অসংখ্য ঘটনা নবীর 40 বছরে ঘটছে। ওই রাসূলকে আল্লাহ বলে এরা যখন আপনারে কয় আপনি নবী কেমনে হইছে, এরারে কোন বলা আপনার মতো জন্ম নিয়ে দেখাইতে হয়। এরারে বলেন আপনার জন্মের পরে যা যা করছে পৃথিবীর কার ক্ষেত্রে এমন ঘটনা করছে একটা প্রমাণ দিত। যা আমি ঘটাইছি 40 বছর, এগুলো সব আপনার নবী হওয়ার জন্য যথেষ্ট। কাফেররাও অ্যানালাইজ করছে, কইরা কয় কত তো সত্য। এরকম জন্ম তো কেউ নিছে না। জন্মের পরে এত অলৌকিক ঘটনা তো কারো ক্ষেত্রে ঘটে নাই। এমনকি নবীরে দেখার জন্য আল্লাহ চন্দ্র ফাটাই দিয়েছে। এগুলা কি নবী হওয়ার জন্য যথেষ্ট না? এরা যে ভাই কেমনে নবী হইছেন, আল্লাহর নবী ভাই আমি কেমনে হইছি দেখ আমার জীবনে তালাশ কর। তো সমস্ত বেঈমানরা বুঝতে পারছে উনি আল্লাহর পয়গম্বর, কিন্তু মানে না, মনে মনে স্বীকার করছে উনি নবী হওয়ার যোগ্য। কারণ যে ঘটনা ঘটছে এটা নবী হওয়ার যোগ্য, কিন্তু ঘটনাটা হইল এরা মানতে রাজি না। কথা বুঝতেছেন? মানে না। কিন্তু আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিতেছে। যেই মাত্র কালেমার দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আজকের পর থেকে আর মুহাম্মদ বলবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। মক্কার মানুষ কয় আল্লাহ এতদিন ডাকতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, হন রাসূলুল্লাহ ডাকতে। শুরু হয়ে গেল গ্রুপিং, শুরু হয়ে গেল সমালোচনা, শুরু হয়ে গেল বিরোধিতা। এই 40 বছর কোনো বিরোধিতা ছিল না, কালেমার দাওয়াতের ক্ষেত্রে বিরোধিতা শুরু হলো। কিন্তু তখন আবু তালেব বেঁচে ছিল, রাসূলের চাচা। আম্মা জান খাদিজা বেঁচে ছিল, নবীর স্ত্রী। তাই মানুষ ডাইরেক্ট নবীরে টাচ করে না, টাচ করে না, কিন্তু গালি দেয়, বাধা দেয়। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিল নবীর শরীরে কেউ টাচ করতে পারে না। কিন্তু একটা পর্যায়ে আম্মা জান খাদিজা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যেই খাদিজা ছিল নবীর একটা সাইড, সুখের কথা, দুঃখের কথা সব খাদিজার কাছে বলতো। আর খাদিজারে মানুষে ভয় পাইতো, খাদিজার সামনে কেউ কথা বলতো না। কারণ একদিকে ছিল উনি শিল্পপতি, অন্যদিকে ছিল উনি শিক্ষিত, 3 নাম্বার হলো বংশীয় মর্যাদা, 4 নাম্বার হলো উনি ছিল বিশ্ব সুন্দরী, তখনকার সবচেয়ে সুন্দরী মহিলা ছিল, সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত। তাই মানুষ কথা বলতে হিসাব করে বলছে। খাদিজাও চলে গেছে, নবীর একটা সাইড নাই। এই দিকে আবু তালেব ছিল সবচেয়ে পাওয়ারফুল, নবীরে টেকেল দিত। আবু তালেবও মারা গেছে। শেষ নি নবীর 2 সাইড, কতটুকু কষ্টে আছে কথা বলেন না। গোটা মক্কা নগরীতে নবীর আপন বলতে তেমন কেউ নাই, চাচা নাই, এমনকি স্ত্রীও নাই। কলিজার টুকরা বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চলে গেল আপন চাচা। বাবার আদর নবী পায় নাই, কিন্তু চাচার আদর নবী পাইছে। আল্লাহর নবী বলেন মালিক
কলিজার টুকরা স্ত্রী চলে গেল, কলিজার টুকরা চাচাও চলে গেল রে। মক্কার মানুষ এখন তো নবীর উপরে আঘাত করতেও কোনো দিক দিয়া কম করবে না, কারণ এতদিন নবীর গালি দিছে কিন্তু টাচ করার সাহস পায় নাই। আজকে আবু তালেব নাই, খাদিজাও নাই, নবী দেখছে মক্কার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে না, তাই নবী যায়েদ ইবনে হারিসারে লইয়া চলে গেলেন সুদূর তায়েফে। চিন্তা করলো আপাতত মক্কা তাক, আমি তায়েফে গিয়া কালেমার দাওয়াত দেই। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেল, কিন্তু তায়েফে গিয়া কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর পাথরের মতো, বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। একটাই অপরাধ, এক আল্লাহর দাওয়াত লইয়া তায়েফে যাওয়ার কারণে তায়েফের পোলাপান ছেলেরা সব নবীর পিছনে লাগায়া দিছে। আল্লাহর নবীর এত ভাবে পাথর মারতে লাগলো, বৃষ্টির মতো নবীর পাথর মারতেছিল। নবীজির শরীর মোবারকগুলি চামড়া পেটে পেটে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবীর শরীর দিয়া রক্ত মোবারক বাহির হইতে লাগলো। নবী বেহুশ হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে। আবার নবীর দাঁড় করাইছে, আবার পাথর মারতেছিল। এমন অবস্থায় নবীরে নির্যাতন করছে রে। নবী রক্তাক্ত শরীর লইয়া আবার চলে আসলো মক্কায়। শুধু আপনাদেরকে বুঝাইতে চাই সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলো, সূরা কাউসার নবীরে কেন নাজিল করে খুশি করলো, বিষয়টা একটু বোঝার দরকার আছে। এইজন্য একটু মনোযোগ দেন। সূরা কাউসার নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া আঘাতের পর আঘাত পাইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আসে আল্লাহর হাবিব যেই মাত্র আসলেন, এমনি নবীর চতুর্দিকে শত্রুর অভাব নাই। তারাও খবর পাইছে নবী মার খাইছে, রক্তাক্ত হইছে। মক্কায় ঢোকার পরে কেউ নবীর সান্ত্বনাও দিল না, কেউ নবীর কাছে গিয়া দুঃখ প্রকাশ করলো না। আল্লাহর হাবিব একদিকে বেতায় ব্যতীত আজকে যে মার খাইল রে, খাদিজা থাকলে খাদিজার কাছে দুঃখ প্রকাশ করত, খাদিজার কাছ থেকে সান্ত্বনা পাইত, কিন্তু খাদিজা নাই। এমনকি চাচা আবু তালেব থাকলে আদর করত, সান্ত্বনা দিত। হায় হায় আবু তালেব নাই, মক্কাতে নবীর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী মক্কায় চলে আসলো। আসার পরে পয়গম্বরের 4টা সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে 4 জন ছেলে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? সেটা যেটা আপনারা বিরক্ত লাগছে, তাহলে আপনার আওয়াজ কম। আমার কথা কি বুঝতেছেন? খালি আপনি পয়েন্টগুলো স্মরণ রাখেন। কেন সূরা কাউসার আল্লাহ নাজিল করলো, এই জায়গাটা না বুঝলে সূরা কাউসার কেন নাজিল হইল সেটাও বুঝবেন না। একদিকে নবীর স্ত্রী মারা গেল, নবীর চাচা মারা গেল, নবী তায়েফের ময়দানে রক্তাক্ত। আবার মক্কায় আসার পরে একে একে কলিজার টুকরা 4টা সন্তান দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। বলুন তো দেখি, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট নবী একা বহন করতেছিল। কেউ যে সান্ত্বনা দিব কেউ নেই। এতগুলা ব্যথা, এতগুলা কষ্ট বুকে নিয়ে পয়গম্বর চলতেছিল। হঠাৎ করে একজন সাহাবী এসে বলল, নবী গো, বেলালের চতুর্দিকে মারতেছে, খাব্বাবরে মারতেছে। আল্লাহর নবীর কর্মীরা জায়গায় জায়গায় কালেমা পড়ার কারণে মার খাইতেছে। নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর বেলালের বুকে পাথর দিয়া রাখছে, হুজুর বেলালের জিহ্বার মধ্যে পাথর মেরে রাখছে, হুজুর খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো। বলুন তো দেখি আমার যুবক ভাইরা, একদিকে স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, 4 জন সন্তান চলে গেছে, নিজে রক্তাক্ত হইয়া যখন নিয়া মক্কায় ফিরে আসে, আবার শুনে কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। একজন নেতার কাছে কবে তার আপনারে আবে তার বলে গালি দেয় গো নবী।
আপনার আপন চাচি আপনারে গালি দিছে, আবে তার মানে হলো নির্বংশা, আবে তার মানে হলো আটপুরা লেজ কাটা। আপন চাচি নবীরে লেজ কাটা বইলা ডাক দেয়, আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়। আল্লাহর হাবিব যখন কথাগুলি শুনছিল, উম্মে জামিল মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলে, তোমরা শুনো, মুহাম্মদের নাম বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন থাকবে না। কারণ তার ছেলে ছিল 4 জন, সবগুলি ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে তার বংশ কে ধরে রাখবে, তার নাম কে ধরে রাখবে? এই জন্য মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মদের নাম নিশানাও জমিনে থাকবে না। এমন কথা মক্কার অলিতে গলিতে নবীর আপন চাচি যখন বলতেছিল, নবীর কানে খবরটা আসলো। আল্লাহর পয়গম্বর খানায় কাবার সামনে নবী বৈশা বৈশা চোখের পানিগুলা মুক্তার দানার মতো ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই আশিকের রাসূল নবীর ভালোবাসার মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিতরে ব্যথা লাগার কথা। আর যদি তিল পরিমাণও ভালোবাসা নবীর প্রতি না থাকে, আপনার কলিজায় কষ্ট লাগার কথা না। কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ ফরমালিন আশিক রাসূলের বড়া, নামদারি বুয়া আশিক রাসূল। নবীর নাম বিক্রি করে বিরিয়ানি খায়, নবীর নাম বিচ্চা জিলাপি খায়, কিন্তু নবীর সুন্নাত পালন করে না, নবীর তরিকায় জীবন যাপন করে না। নবীর নাম বিক্রি করে, সিদ্ধি খায়, গাঁজা খায়, বিভিন্ন মাজারের কোনায় বসে। এই সমস্ত ভণ্ডগুলির ভিতরে কলিজায় নবীর মহব্বত থাকার কথা না। আমার যুবক ভাইরা, আমি জানতে চাই আপনাদের ভিতরে নবীর মহব্বত যদি থাকে গো, একটু চিন্তা করে দেখেন, একটা লোক আপনি আমি যদি হইতাম জায়গায় স্টক করে মারা যাইতাম, এতগুলা ওজন আপনি আমি বহন করতে পারতাম না। কিছুদিনের ব্যবধানে স্ত্রীও গেল, চাচাও গেল, এমনকি সারা শরীরে আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে। একটা মানুষ নবীরে কোনদিন সান্ত্বনাও দিল না, নবীর পাশে এসে নবীরে বুঝাইল না। অন্যদিকে নবীর আপন চাচি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কি আবে তার, নবীরে আবে তার বলে গালি দেয়, আটপুরা বলে গালি দেয় রে। আমার নবীরে আটপুরা বইলা গালি দেয়, আমার নবীরে নির্বংশা বইলা গালি দেয়। এইভাবে যখন গালি দিতে লাগলাম, আল্লাহর পয়গম্বর খানায় কাবার সামনে বসে চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা ছেড়ে দিয়া কাঁদতেছিল। সাহাবায়ে কেরাম নবীর পাশে বসা ছিল। হঠাৎ করে নবী কান্নারত অবস্থায়, হঠাৎ করে নবী তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝুননি আপনারা? তন্দ্রায় চলে গেছে, তন্দ্রায় চলে গেছে। হঠাৎ করে নবী তন্দ্রা থেকে মুস্কি হাসি দিয়া নবী মাথা মুবারকটা উঠাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করে আল্লাহু আকবার। এই আওয়াজটা করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মুস্কি হাসি দেখা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এতটা কষ্ট ভিতরে লইয়া, এতটা কষ্ট ভিতরে লইয়া নবী কেন রে কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবীরা ভয়ে নবীরে কিছু বলে না। একজন সাহাবী, হুজুর বিয়াদবি মাফ করবেন, কান্নার মাঝখানে যে মুস্কি হাসি দিলেন, ঘটনাটা কি জানতে পারি হুজুর? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে। যেই সূরাটা নাজিল করছে আমার মালিক আমারে খুশি করার জন্য, আমার মালিক আমারে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছে। আল্লাহ সূরা কাউসার নাজিল করছে এই ঘটনারে কেন্দ্র করে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বন্ধু কেন কাঁদেন, কেন কাঁদেন বন্ধু জানতে পারি? আমার নবী বলেন, মালিক আমি কেন কাঁদি আপনি ভালো করে জানেন।
এরপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন আপনি বললে যে আমি আল্লাহর ভালো লাগে, তাই তো আপনারে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বলেন মালিক আমার স্ত্রী চলে গেছে, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কোনো অভিযোগ নাই গো, এই জন্য কান্দি না। আমার চাচা ছিল আমারে সাপোর্ট দেওয়ার একজন ব্যক্তি, সেও চলে গেছে, আপনার ডাকে সাড়া দিছে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমি এখানে কাবা ছেড়ে চলে গেলাম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি, শরীরে প্রচন্ড জখমের আঘাত। ফিরে আসলাম আমি মক্কায়, একটা মানুষ আমার সান্ত্বনা দিল না, এই জন্য কান্দি না। আরে মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা জায়গায় জায়গায় মার খাইতেছে আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ আমার খাব্বাব রে মারে, আমার বেলাল রে মারে, জায়গায় জায়গায় তাদের বুকের উপরে পাথর রেখে তাদেরকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখে। এই কথাগুলি শুনি কলিজায় আঘাত লাগে, তারপর আমার কোনো কষ্ট নাই, কারণ আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সাহাবীরা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাত পাবে, তাতে আমার আফসোস নাই। আগা মালিক আমার চারটা সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার একে একে চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বাবা হইয়া ছেলেগুলারে নিজের হাতে গোসল করাইলাম, বাবা হইয়া নিজের হাতে কাফন পরাইলাম, বাবা হইয়া আমার সন্তানগুলির জানাজা আমি পড়াইছি, বাবা হইয়া কবরে লাইলাই সন্তানগুলারে আমি মাটিতে লামাইছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওজন হইল সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা সব বরদাস্ত করতে পারে, সন্তানের লাশ বাবারা বহন করতে পারে না। আল্লাহর নবী একে চারজন ছেলেকে নিজের কাঁধে নিয়ে কবর দিছে গো। আল্লাহর পয়গম্বর বলেন মালিক আমার চারটা সন্তান নিয়ে গেছেন, এই জন্য আমি কান্দি না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনার দেওয়া নিয়ামত আপনি নিছেন, কোনো অভিযোগ আমার নাই, কোনো অভিযোগ আমার নাই। কিন্তু মালিক আমি কেন কান্দি, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো আল্লাহ আপনি জানেন আমার মা নাই, আমার তো বাবা নাই গো। আমি জন্মের পরে বাবার চেহারা দেখি নাই, ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মার আদর ভালো করে আমি পাই নাই, চাচার কাছে আমি লালিত পালিত, চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমার তো আরো চাচা আছে, চাচি আছে, আমার কষ্ট লাগছে, চাচি তো মার মতো, চাচা তো বাবার মতো, আমার চারটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার চাচি আমার সান্ত্বনা দিল না, আমার চাচাও আমার সান্ত্বনা দিল না, উল্টা আমার চাচি মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি নাকি পাগল, আমি নাকি আটপোড়া, আমি নাকি নির্বংশ, আমার নাকি বংশ নাই। আল্লাহ আমার নামের তারপরে গালি এটা আমি বরদাস্ত করতে পারলাম না। আমার আপন চাচি কেমনে মানুষের কাছে গিয়া কয় আমার নাম নিশানাও নাকি পৃথিবীতে থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার ছেলে নাই, আমার বংশ নাই, এই জন্য তারা আমার আটপুরা বলে গালি দিছে। আল্লাহ আমার কষ্ট লাগছে, এই জন্য আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনার কান্না আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না গো নবী, ওয়াদা দিলাম মক্কার কেউ আপনার সান্ত্বনা দেই নাই গো নবী, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি আল্লাহ আপনারে খুশি করার জন্য সূরা কাউসার আপনার শানে নাযিল করছি। আমার যুবক ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলে الكوثر فصل لربك وانحر إن شانئك
এই সূরা নাযিল করছে শুধু আমার নবীরে খুশি করার জন্য। এই সূরা নাযিল করছে শুধুমাত্র কেবলমাত্র আমার নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ বলেন নবী ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় 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 আমি আপনাকে কাউসার দান করলাম, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, কাউসার কোন সাধারণ নিয়ামত না। আল্লাহ বলেন আদম পয়গম্বর 350 বছর কাঁদলো, আমি আদমকে কাউসার দিলাম। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি কিন্তু নূরে কাউসার দেই নাই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ ওনাকে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, আমি কাউসার দেই নাই। বন্ধু 4টা ছেলে আপনার নিয়ে গেছি, আপনি বাবা হিসাবে যে কষ্টটা আপনার কলিজায় আমি দিছি, এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের বড় দাম, কাউসারের বড় দাম, কাউসারের বড় দাম। কাউসার আমি সবাইরে দেই নাই, আপনারে দিছি। বন্ধু শেষ কথা হলো, আপনারে যে কাউসার দিলাম, এই কাউসার শুধু দিলাম এতটুকু না, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীরে কাউসার আল্লাহ দেখায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন বন্ধু আপনার আমি কাউসার 2 চোখে দেখায়া দিলাম। মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধু ইনভাইট করে আরশে আজিমে নিয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর সঙ্গে গল্প করাইয়া, হাউজে কাউসারের পারে নিয়া নবীর চোখে আল্লাহ দেখায়া দিছে। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়া দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু বিনিময়ে আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করুন আর কুরবানি দেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম কাউসার আপনাকে দিয়া দিছি, আপনি শুধু আমার জন্য সালাত আর কুরবানি আদায় করেন। সুবহানাল্লাহ। এরপরে মক্কার মানুষ যে আমার নবীর আবেতার বলছে গো, কেউ তো প্রতিবাদ করলো না। আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা নবীর আবেতার বলে গালি দিছে। আল্লাহ বলেন তারা আবেতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা আটকোনা। আপনি নবী লেস কাটা নয়, আপনি নবী আটকোনা নয়, কারণ এই পৃথিবী থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। আল্লাহ ডাক দেয়া বলে নবী গো, আপনার নাম থাকবে ততদিন। পৃথিবীর জমিনে আপনার থেকে আমি 4টা সন্তান নিয়ে আনিছি, কিন্তু বন্ধু 4টা সন্তানের বিনিময়ে আমি আপনাকে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। জানি রূহানি সন্তান কে? আমরা হলাম নবীর রূহানি সন্তান, নবীর উম্মতরা হলো নবীর রূহানি সন্তান। বেঈমানরা কয় নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অথচ গোটা পৃথিবীর জমিনে নবীর কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তানরা যেখানে আছে, নবীর নামে দুরূদ সালাম পৌঁছায়া দেয়। নবীর নামের ইজ্জতের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, নবীর রূহানি সন্তানরা জীবন দিয়া তা ইজ্জত রক্ষা করতে রাজি আছে না? আমরা নবীর রূহানি সন্তান, এটা আপনি আমার মাথায় সেটআপ করতে হবে। আল্লাহ হয় নিশি সাইজন দিছি হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান। রূহানি সন্তান হলো উম্মতি মুহাম্মদী। আমাদের দায়িত্ব আছে, আমার নবীর ইজ্জতের যদি বিন্দু পরিমাণ কেউ নষ্ট করতে চায়, নবীর ইজ্জতের উপরে কেউ মানে ধরনের কোনো প্রেসার দিতে চায়, যেমন 16 বছর আমরা নিজের চোখে দেখছি বিভিন্ন ব্লগাররা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নবীর নামে যারা কটূক্তি করছে, 16 বছর আমরা নিজের কানে দেখলাম, চোখে দেখলাম যে নবীর বিরুদ্ধে ফেসবুকে স্পষ্টভাবে তারা কটাক্ষ করছে। কিন্তু আমরা যখন নবীর রূহানি সন্তানটা মাঠে ময়দানে নামছি তার আন্দোলনের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে যখন মাঠে ময়দানে নামছি, এই ব্রিটিশ সরকারের
চালাইছে, নবীর দুশমনের উপরে গুলি চালায়। শহীদ করছে, নবীর ইজ্জত রক্ষার্থে তার আন্দোলনের নাম ছিল বাংলাদেশ হেফাজতে ইসলাম। তখন থেকে আবিষ্কার হইল। হেফাজতে ইসলাম যখন 13 সালে যখন 77 গেছিল, কেন গেছিল? গদির জন্য যায় নাই, পদের জন্য যায় নাই, নবীর ইজ্জত রক্ষার্থে আলেমরা মাঠে ময়দানে নামছিল। স্বাধীন ব্রিটিশ সরকারের গুন্ডা বাহিনী উম্মতি মুহাম্মদের উপরে গুলি চালাইছে, নবীর রূহানি সন্তানের উপরে গুলি চালাইছে। ঠিক কি না? স্পষ্ট ঘোষণা দিতে চাই, আগামীতে কে কখন বসবে দেখার বিষয় নাই, কিন্তু এটা 100% নিশ্চিত করতে হবে, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে নতুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইনশাআল্লাহ। সালাম ভাই আব্দুল মাশাআল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যতগুলা মানুষ আছে এর মধ্যে আমি 30 জন মানুষকে নির্বাচিত করব। কয়জন রে? বেশি না, 30 জন মানুষকে। যদি ফটাফট 30 জন বিজয়ী হইতে পারে, এই বড় মজলিস আপনার জন্য দোয়া